হ্যালো, যোগাযোগ প্রকল্প গুরু মার্কেটস। আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দয়া করে আমাকে একটি লাইক দিন। চ্যানেল বিতরণের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু মার্কেটস। আমরা কোম্পানির বর্তমান মৌলিকতা তুলনা করব ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস, টিকার ইউএল। এই পর্যালোচনাটি 18 জুলাই 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গুরু মার্কেটস প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক উপশ্রেণীর অন্তর্গত। এয়ার ট্রান্সপোর্টেশন 21টি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা আপনাকে প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। কোম্পানির বাজার মূলধন ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস $15.43 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $117 বিলিয়ন। ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস 13.157% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন আনুমানিক $9.15 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $56 বিলিয়ন। ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক 16.477% একটি অংশ গঠন করে। বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। দখলকৃত শেয়ার ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 13.157%। বইয়ের মূল্য 16.477%। এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে 25% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $34.683 বিলিয়ন। বইয়ের মূলধনের আর্থিক দায় মূলধনের 379%। কোম্পানির ঋণের ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য 5.8। 13.5 উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর তুলনায় 57% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $2,688 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $3,508 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে 30.5% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0.3। উপশ্রেণীর গড় হল 0.4, যা উপশ্রেণীর গড় থেকে 25% কম। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $54,830 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $71,560 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 31% বেশি।
উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই প্রকল্পটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন। বিক্রয় মার্জিন হল 4.9%, উপশ্রেণীতে গড়ে 3.3%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 18.749%। এটি বাজার মূলধন শেয়ারের 43% বৃদ্ধি। এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক, বরং অবমূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল $149,000 এবং উপশ্রেণীর জন্য এটি $213,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 30%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $26,000, $15,800 সাবক্যাটাগরিতে গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 65%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ $531,000, উপশ্রেণী দ্বারা $474,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 12%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 4.8%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর জন্য গড়ে 8.1%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 44%-এর একটি স্তর দেখায় ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 51%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনায় ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে প্রচার দেখতে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক -12%-এর পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণী -24.7%-এর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। মোট স্কোর দেখানোর আগে, দয়া করে কোম্পানির শেয়ার আপনার নিজস্ব মূল্যায়ন করা ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক এই পর্যালোচনা মন্তব্য। আমরা মন্তব্য পর্যালোচনা করি এবং প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। আপনার মন্তব্যগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে সাহায্য করে গরু মার্কেটস। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 4.5। উপশ্রেণীর গড় ফলাফল হল -0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখব সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। জন্য 4.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস। আসুন অর্ডার টেবিলে যাই, যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস।
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস। তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি আদেশ খুলবেন না, কারণ ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনক উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই সেরা দর্শক।